নজর রাখবো পরবর্তী সংবাদে। সাত সকালে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে পূর্ব গোকুলনগর এলাকা থেকে এবং জানা গেছে যে বিশালগড় থানাধীন পূর্ব গোকুলনগর এলাকার একজন বাসিন্দা নাম বাদল সরকার। তিনি বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে এবং সেক্ষেত্রে তাকে বেশ কয়েকদিন ধরে খুঁজেও পাওয়া যাচ্ছিল এবং তার পরিবার থেকে খোঁজাখুঁজি চেষ্টা করা হলেও তাকে কোথাও পাওয়া যায়নি এবং পরবর্তীতে কার্যত থানায় সেই বিষয়ে জানানো হয়েছে এবং এলাকার একটি ঘরে শুক্রবার সকালে দুর্গন্ধ পায় এলাকার লোকজন এবং পরবর্তীতে গিয়ে দেখতে পায় যে সেই ঘরে পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে এবং খবর দেওয়া হয়েছে। সাথে সাথে বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং তদন্ত শুরু করে দিয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে শুনুন। কুত্তা মারা গেছে মনে করে গন্ধ পাইতেছে, মনে করছে যে কুত্তার মতো কুত্তার গন্ধ নেই। এরপরে আজকে একজনে যে চুরি দিছে আর কি, দিয়া দেখে যে এটার ভিতরে একটা মানুষ পচা গন্ধ হইতেছে। তুই মানে জানাজানি হয়েছে আর কি, তুই সবাই আইসে এটাছে আর কি নাম? না বাদল চন্দ্র সরকার। কি করতো? কলেজে করতো, পরে কলেজ লাগে তার ব্রেন ডিভাইড হয়ে আছে, মানসিক খারাপ হয়ে আছে কলেজে থাকতো। তো আপনি এই ঘটনাটা কোন সময় দেখছেন? সকাল, আজকে সকালে। পুলিশ আইসি না এখন? আইসে পুলিশ আইসে। বিয়ে টিয়ে করছেনি? হ্যাঁ, না 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 বিয়ে টিয়ে করছেন। না না বিয়ে এই জায়গাটার নাম গোকুলনগর। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, অর্থাৎ তারা জানাচ্ছেন যে সে কলেজ পড়ুয়া ছাত্র এবং পূর্ব গোকুলনগর এলাকার সে বাসিন্দা বাদল সরকার। তিনি সে বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে এবং তারপর তাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার এবং হঠাৎ করে আজকে সাত সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে একটি ঘর থেকে এবং এই ঘটনার খবর পেতে কার্যত গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশালগড় থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে যে সেই কলেজ পড়ুয়া ছাত্রের কিভাবে মৃত্যু হয়েছে, কোথা থেকে তার বডি এখানে আসলো, সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ এবং সবটাই অবশ্য বেরিয়ে আসবে তদন্ত সাপেক্ষে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।